হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগ আমি আপনাদেরকে দেখাবো আমি কলেজে কিভাবে যাই, কতটুকু সময় লাগে, কোন কোন পদ্ধতিতে আমি যাই, কত টাকা খরচ হয় আমার কলেজে যাইতে, সকল কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি। আমাদের রোড আছে, এখন আমাদের এখানে গাড়ি ঘোড়া তেমন পাওয়া যায় না, আর বন্যার কারণে রোড অনেক খারাপ হয়ে গেছে। এই জন্য আমি গাড়িও নিচ্ছি না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের এখান থেকে বাজারে হেঁটে যেতে প্রায় 20 মিনিট লাগবে। অবশ্যই যদি আরও দ্রুত হাঁটা যায় তাহলে আরও কম সময় লাগবে, কিন্তু আমি তো এত দ্রুত হাঁটতে পারবো না, আমার অবশ্যই স্লো হাঁটতে হবে, না হলে আমার ঘামে আমার পুরো শরীর ভিজে যাবে। এই জন্য আমি স্লো হাঁটতেছি। আমি যাচ্ছি বাজার দিকে, কষ্ট লাগতেছে, ঠ্যাং ঠুং ব্যথা হয়ে গেছে, উফ ব্যথা পাই। সময় হয়ে গেছে এখন প্রায় 8:30 বাজে, আমার ক্লাস শুরু হয় 9টা বাজে। এখন আমি বাজারও পর্যন্ত যাইতে পারিনি। বাজারে যাব, তারপর ওখান থেকে চিংড়ি নিব, তারপর ওখান থেকে কলেজে যাব। এখনও কতটা সময় লাগতেছে, আমি এখনও আমাদের বাজারে উঠতে পারিনি। তো যারা আমার এই চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসাতেই আমি একটা কিছু করতে পারবো। আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি কিছুই করতে পারবো না। সকলের কাছে অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কলেজে নতুন ভর্তি হয়েছি, তেমন ফ্রেন্ড সার্কেল এখনও তৈরি হয়নি। খারাপ লাগতেছে, কলেজে যাইলে একা একা লাগে, বোরিং লাগে। একটা আছে আমার ক্লাসমেট, তবে আমরা যেখানে গ্রুপিয়াল ছিলাম প্রায় 10 জন 12 জন, সেখানে আমরা 2 জন মিলে থাকি। এজন্য খারাপ লাগতেছে, সবার সাথে এখনও পরিচিত হয়নি। আস্তে ধীরে পরিচিত হতে হবে, তারপর আস্তে ধীরে সম্পর্ক হবে, তারপর ক্লাসে অনেক মজা লাগবে। এখন পর্যন্ত তেমন একটা মজা লাগতেছে না, একটু বোরিং লাগে। তবুও নতুন জায়গায় গেছি, নতুন টিচার, নতুন সকল কিছু, সকলকে অনেক ভালো লাগে। ক্লাস করতে খুবই মজা পাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার কলেজ জীবন শুরু করতেছি, আপনাদের দোয়া কামনা করি, ইনশাল্লাহ দোয়া করবেন অবশ্যই। অবশেষে আপনাদের সাথে কথা বলতেই আমি আমাদের বাজারে চলে আসছি। এখনও বাজার কাছাকাছি আর কি, মাত্র আমাদের চুইস গেটের উপর চলে আসছি। এখন আছি চুইস গেটের উপরে। আজকের আবহাওয়াটা খুবই ভালো, আকাশটা সুন্দর আছে। আমাদের চুইস গেটের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আপনাদেরকে আবহাওয়াটা দেখাচ্ছি। কি সুন্দর একটা আবহাওয়া, এখানে পানি যাচ্ছে, এখনও চারদিকে অনেক পানি, এর জন্য পানি নামতেছে। খুবই সুন্দর দৃশ্য। আমাদের এখানে অনেক মানুষ ঘুরতে আসে, এখানে প্রায় অনেক মানুষ ঘুরতে আসে, পুরো জামজট হয়ে যায় এখানে। আপনারাও আসবেন অবশ্যই, মূলসুধিরহাট, লঞ্চঘাট, ফেরিঘাট, সুইচ গেট অবশ্যই দেখে যাবেন। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ভালো লাগতেছে না। প্রতিদিন এরকম হেঁটে হেঁটে যাওয়া যায়, কত দূরে আমাদের বাড়িটা বাজার থেকে। বাজারের কাছে হলে আমার কত ভালো হতো, আমি আসা যাওয়া করতে কত সুবিধা হতো। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমি এখন হেঁটে যাচ্ছি সামনে, আমি চিংড়ি নিতে হবে। আমার প্রত্যেকদিন কলেজের নিয়মটা এরকমভাবেই শুরু হয়। সকালবেলা উঠে বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার নাস্তা টাস্তা করে আমি বের হয়ে যাই। বের হওয়ার পরে হেঁটে হেঁটে বাজারে চলে যাই। বাজারে যাওয়ার পর আমার এক ক্লাসমেট আছে, ওরে ডাক দিয়ে নিই। ওরে ডাক দেওয়ার পরে দুজনে মিলে যাই। বাজারে যাওয়ার পরে ওখানে চিংড়ি নেই, চিংড়ি নিয়ে তারপর ওখান থেকে কলেজে যাই। এখন আমরা মেন বাজার আসতে পারিনি, এখন আমরা রোডে আছি, বাজারের কাছাকাছি, খুব কাছাকাছি, আর অল্প একটু আছে। ওই আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আমি কথা বলতেছি, ও সাইডে আছে, ওরা ক্যামেরাতে নেই। তো আপনারা যারা কলেজে নতুন ভর্তি হয়েছেন তাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের কেমন লাগতেছে নতুন কলেজে, নতুন ফ্রেন্ড সার্কেল কীরকম লাগতেছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন, আর কলেজের নামটাও বলে যাবেন সবাই, কে কোন কলেজে ভর্তি হয়েছেন। এই যে আমি এখনও বাজারে আসতে পারিনি, আমাদের বাজারে এখানকার আবহাওয়াটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। রোড পুরো ক্লিয়ার, তেমন যানজট নাই, কারণ এখন মাত্র 8:30 বাজে, এর জন্য আর কি তেমন যানজট এখনও হয় নাই। 9টা 10টার দিকে আমাদের রোড পুরো যানজট হয়ে যাবে, অটো টটো অনেক যানজট হয়ে যাবে। এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিংড়ি স্ট্যান্ডে চলে আসছি। এই যে আমি এখন চিংড়ি স্ট্যান্ডে চলে আসছি, চিংড়িওয়ালার সাথে আমি কথা বলছি। আর চিংড়ি তো সিরিয়ালের চিংড়ি, এখন চিংড়ি যতক্ষণ পর্যন্ত লোড হবে না ততক্ষণ পর্যন্ত তো আমি যেতে পারবো না। এই জন্য আমরা দুইজনে এখানে দাঁড়া রয়েছি। প্রচণ্ড রোদ পড়তেছে, আমার চোখ মুখ একদম জ্বলতেছে কীরকম রোদের কারণে। তবুও কী করার, চিংড়ির জন্য তো দাঁড়ায় থাকতে হবে, চিংড়ি লোড না হওয়া পর্যন্ত যেতে পারবো না। কতক্ষণে লোড হয় দেখা যাক কী অবস্থা। অবশেষে আমি চিংড়ি পেয়ে গেলাম, চিংড়িতে উঠে পড়লাম। এখন চলে যাচ্ছি কলেজের দিকে। আমাদের রোডটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
ভালো লাগতেছে কলেজে যাচ্ছি, কারণ কলেজে যাইলে পড়াশোনা, ফ্রেন্ড সার্কেল সকল কিছু মিলে খুবই ভালো লাগে কলেজে যাইলে। কারণ বাসাতে তো আর ভালো লাগে না, বাসাতে একা থাকতেও ইচ্ছে করে না। এখন মোটামুটি কাছাকাছি চলে আসছি আমাদের কলেজের। অবশেষে চিঞ্জি থেকে নেমে আসলাম। নেমে আসার পরে আমি কলেজে যাব। এখন কলেজে যাওয়ার জন্য আমার কিছুক্ষণ হাঁটতে হবে, কারণ এখানে চিঞ্জি আসে না, এই জন্য আমার কলেজে হেঁটে যাওয়া লাগে, কিছুক্ষণ হাঁটতে হবে। অবশেষে আমি কলেজের কাছাকাছি চলে আসছি। দেখতেছি কলেজের পিছনে গেটটা খোলা আছে, এই জন্য সময় বাঁচানোর জন্য কলেজের পিছনে গেট দিয়ে যাব। এখন আমি আর আমার ফ্রেন্ড কলেজের পিছনে গেট দিয়ে এখন যাচ্ছি, যাতে করে সময় বাঁচে। পিছনে গেট দিয়ে যথাযথভাবে আমরা যাই না, কারণ পিছনে গেট দিয়ে যেতে অন্যরকম লাগে, এই জন্য আজকে একটু সময় বাঁচানোর জন্য কলেজের পিছনে গেট দিয়ে যাচ্ছি। আমি এখন আপনাদেরকে আমার কলেজটা দেখাচ্ছি, কলেজের পুরো ক্যাম্পাসটা আমি আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করেন, সবাই সাথে থাকুন। এই যে আমি এখন আমার কলেজ রুমের কাছাকাছি চলে আসছি, সামনে আমার কলেজ রুম। আমি পুরো ক্যাম্পাসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখেন আমাদের পুরো ক্যাম্পাসটা, কি সুন্দর একটা পরিবেশ। এখানে চারিদিকে গাছপালা, তারপরে ফল ফুল, কি সুন্দর একটা পরিবেশ। এখানে মনোমুগ্ধকর করে ফেলছে, ভালো লাগতেছে এখানে, খুব ভালোই লাগে মনে করেন এখানে আসলে সবার সাথে দেখা। অবশেষে ক্লাস করে আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়ে গেছি। এখন আমি আমার ফ্রেন্ডে কিছু খাবো, খাওয়ার পরে পরে বাসা চলে যাব। সকলে আমার জন্য দোয়া করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।